হ্যালো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে ফোনে কোনো মেসেজ আসে না, অনেক সময় দেখা যায় যে ফোনে কোনো প্রকার কোনো মেসেজ আসে না। তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন? তো আপনারা যদি মেসেজ সমস্যার সমাধানটা করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে যাবেন ফোনের সেটিংসে। তো আপনারা এখান থেকে ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস অপশন। তো আপনারা যদি এখান থেকে অ্যাপস অপশনের মধ্যে চলে যান, তো এখান থেকে অ্যাপস অপশনের মধ্যে আপনারা চলে যাবেন। অ্যাপস অপশনের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে অ্যাপ ম্যানেজমেন্ট। তো আপনাদের অন্য লেখা থাকতে পারে, আপনারা এখান থেকে অপশনের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনের সকল অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে মেসেজ অপশন, যেহেতু ফোনে মেসেজ আসলে শব্দ হয় না বা সাউন্ড হয় না বা বোঝা যায় না। তো আপনারা এখান থেকে মেসেজ অপশনের মধ্যে চলে যাবেন। তো চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে ম্যানেজ নোটিফিকেশন, তারপরে আছে পারমিশন, তারপরে আছে ডাটা ইউজ। তো আপনারা এখান থেকে চলে যাবেন ম্যানেজ নোটিফিকেশন অপশনের মধ্যে। তো ম্যানেজ নোটিফিকেশন অপশনের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সব অপশন কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশনগুলো কিন্তু অন আছে। তো আপনাদের যদি এখান থেকে নোটিফিকেশনগুলো যদি অফ থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে নোটিফিকেশনগুলো কিন্তু আপনারা এখান থেকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনের যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা করতে পারবেন। তখন আপনাদের আমি দেখাবো যে আপনাদের ফোনে এই সেটিংসটা যদি অন থাকে তাহলে আপনারা কোন সেটিংসটি আপনারা করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশন আছে, আপনারা এখান থেকে পারমিশনের মধ্যে চলে যাবেন। তো পারমিশনের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের পারমিশনগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনের সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক পারমিশন আছে। তো ক্যামেরার পারমিশন আছে, তারপরে এখান থেকে কন্ট্যাক্ট আছে, মাইক্রোফোন আছে, মিউজিক আছে, নোটিফিকেশন আছে, ফোন আছে, তারপরে ফটো অ্যান্ড ভিডিওস আছে। তো আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদের কোনো পারমিশনগুলো এখান থেকে অফ আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ দেওয়া আছে। তো আপনাদের যদি এখান থেকে ডন্ট অ্যালাউ থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব অপশন কিন্তু আমার এখান থেকে ঠিকই আছে, মানে আমার সব ফোনে কিন্তু এই সমস্যাটা নাই। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আমার ফোনে মেসেজ আসতেছে না বা অনেক জনের সমস্যা হচ্ছে বা নোটিফিকেশন আসতেছে না বা আমার ফোনে ওটিপি আসতেছে না। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, সেজন্য আপনাদের সামনে এই ভিডিওটা আমি বানাইলাম যাতে আপনারা বুঝতে পারেন। দেখতে পারতেছেন এখানে সকল অপশন কিন্তু আমার ফোনে ঠিক আছে। তো আপনাদের ফোনে যদি এই নোটিফিকেশন অপশনগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে এই অপশনটা কিন্তু মানে অন করার পরে কিন্তু আপনাদের ফোনের কিন্তু অবশ্যই অপশনটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং আপনাদের ফোনে এই অপশনগুলো যদি অন থাকার পরে যদি ঠিক না হয় তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডাটা ইউজ লেখা আছে বা তার নিচে আছে স্টোরেজ, মানে স্টোরেজ ইউজ। তো আপনারা এখান থেকে স্টোরেজ ইউজের পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে ক্লিয়ার ক্যাশ। তো আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে নেবেন, তাহলে কিন্তু আশা করি আপনাদের ফোনের এই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে মেসেজ যদি না আসে বা মেসেজ সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।